প্রথমে কি চিকেন দেব? ফার্স্টে চিকেন। চিকেন এটা কিন্তু বোনলেস নয়, উইথ বোন। পুরোটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। ওকে, আচ্ছা এবার টক দই দে। টক দই কতটা? 4-5 টেবিলস্পুন দিয়ে দে না। 5 টেবিলস্পুন। এটা তুমি ম্যারিনেশন করছো তো? ম্যারিনেশন করে কতক্ষণ রাখতে হবে? 15 মিনিট মিনিমাম। 4 and 5 এটা দিয়ে মেইন গ্রেভি তো এজন্য একটু বেশি আর কি। আচ্ছা, আর কি দিচ্ছ? কাঁচা লঙ্কা বাটা দে। কাঁচা লঙ্কা বাটা। ওকে, হ্যাঁ এবার আমাকে লেবুটা আর ওখান থেকে গ্রেটারটা দে। আচ্ছা নাও। লেবু মানে গন্ধরাজ লেবু? গন্ধরাজ লেবু। এবার এটার যে স্কিনটা আমরা এখানে দেব, তো সেটা খুব কেয়ারফুলি দিতে হয়। কেয়ারফুলি মানে এটা যদি বেশি ডিপলি করা হয়ে যায় না তাহলে তেতো হয়ে যাবে। ওকে, এজন্য খুব কেয়ারফুলি জাস্ট ওপরের পার্টটা, মানে পুরো হোয়াইট আসছে না কিন্তু এতটা না, এরকম পুরো লেবুটারটাই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, গোটা লেবুরই উপরের পোরশনেরটা তুমি গ্রেট করে দিয়ে দিচ্ছ, তাই তো? সবটা যে মানে টোটালটা রান্নাতে লেগে যাবে, বাট সবটা যে আমি এখন ম্যারিনেশনে দেবো তা নয়। ম্যারিনেশনে মোটামুটি একটু দিলেই হলো, বাকি পার্টটা পুরোটা আমরা বাকি এন্টায়ার রান্নাটার মাঝখানে দেবো। ঠিক আছে? গন্ধরাজ লেবুর গন্ধই এত সুন্দর। সাংঘাতিক। আচ্ছা, আজকে রেসিপির নামটা কি বলো? লেবু লঙ্কা চিকেন। লেবু লঙ্কা চিকেন, কিন্তু বানাতে তো কিছুই নেই। চিকেন দেখতে পাচ্ছি, দই দেখতে পাচ্ছি, আর দু একটা জিনিস। লেবুও দেখে নিয়েছিস, লঙ্কাও দেখে নিয়েছিস, চিকেনও দেখে নিয়েছিস, তো আরো কিছু লাগবে নাকি? কিছু লাগবে না, বাট ভীষণ ভালো খেতে। ওকে, তাহলে ম্যারিনেশনটা স্টার্ট করো। নাও, এটা মিক্স করতে হবে তো, ভালো করে মিক্স করে 15 মিনিট রাখবো। লেবু লঙ্কা চিকেন, নামটা তো বেশ একটা মজাদার নাম। লেবু লঙ্কা বললেই মনে হয় যে লেবু লঙ্কা কোথাও ঝুলিয়ে রাখা, নজর না লাগে সেটা দিয়ে একটা চিকেন। এইটা কিন্তু নজর মানে লাগার মতোই একটা রান্না, এটা এত টেস্টি। হ্যাঁ রে। ওকে, সেই টেস্টি রান্না বানাতে আমাদের সঙ্গে কি বলবো, মানে বলার আর কিছু নেই, কারণ তুমি আমাদের হ্যাংলার সঙ্গে অনেক বছর ধরে জড়িত, অনেক বছর ধরে রয়েছো, আর আমার সঙ্গে তার থেকেও বেশি। তো সুদীপা গুহ আজকে আমাদের হেসেলে লেবু লঙ্কা চিকেন নিয়ে, এবং এটা তোমারই রেসিপি, তোমারই বোধহয় মানে ম্যাগাজিনে, আমাদের ম্যাগাজিনে তোমারই এটা রেসিপি, তাই তো? একদম। সেটা বানাতে আজকে তুমি হেসেলে। আচ্ছা, এটা ম্যারিনেশনের জন্য রেখে দিই। এবার তোমায় কি দেবো বলো? কি একটা কড়াই লাগবে? একদম, একটা ঢাকা বন্ধ হয় এরকম একটা কড়াই দে। ওকে ওকে, যতক্ষণে ম্যারিনেট ওটা হচ্ছে, এটা কি অন করে দেবো? তেলগুলো বা মশলাগুলো করে নি, ততক্ষণে করতে থাক। চলো, কি দেবো প্রথমে? তেল। হ্যাঁ, সাদা তেল দিবি। 250 অনুপাতে বলছো? 2 টেবিল স্পুন। 2 টেবিল থেকে 3 টেবিল স্পুন, ব্যাস। আর না যথেষ্ট। রসুন দে অল্প, 1 টিস্পুন রসুন বাটা। এই রেসিপিটা না আমি ম্যারিনেট করতে বলেছি, কারো যদি তাড়াহুড়ো থাকে না ম্যারিনেট না করেও করতে পারবে। ওকে, ম্যারিনেশনে কিছুই না, এক্সট্রা টেস্ট এনহ্যান্স করে তা না, টাইমটা একটুখানি ফাস্টার হয়, বাট খেতে অতটাই ভালো হবে, অসুবিধা নেই। আচ্ছা, কাঁচা লঙ্কার পেস্ট দে। আমাদের মেন টেস্ট বা ঝালের ব্যাপারটা সবটাই কাঁচা লঙ্কা থেকে আসছে। আচ্ছা, কতটা দেব? পুরোটা? একটু ঝালঝালি হবে। ওকে, ব্যাস এটুকু দেবো? থাক। ওকে, অতটা বললি না, ভাবলাম যদি বেশি যদি হয়ে যায়, বাট ভালো লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো দিতেই পারেন, মন খুলে ঝাল, তাই তো? একদম। ওকে, পেঁয়াজ ওখানে 2টো মাঝারি মাপের পেস্ট করা আছে। ওকে, এটা কতটা দেব? পুরোটা? পুরোটাই দিবি। 2টো মাঝারি মাপের পেঁয়াজ, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই যে গন্ধরাজ লেবু দিয়ে এটা করছো, পুরো ফ্লেভারটা কি গন্ধরাজ লেবুরই আসবে? পুরো গন্ধরাজ লেবুরই আসবে। গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা, এই দুটোরই ফ্লেভার থাকবে। আচ্ছা, ওই গন্ধরাজ লেবুটাকে এবার আমি একটু কাটবো, আর এইটাও যতটা আমি ইয়েতে দিয়েছিলাম, বাকিটা তুমি এখানে দেবে। আমি এখানে একটু। আচ্ছা, উপরে যে পিল করে দিচ্ছ, উপরের পোরশনটাও ব্যবহার হচ্ছে, কেটে রসটাও তুমি ব্যবহার? রসটাও ব্যবহার করব, কিন্তু একটু খেয়াল করে, মানে হোয়াইট পার্টটা যেন ঘষে না যায়, তাহলে তেতো হবে। আচ্ছা,
এবারে তোমার একটা ছুরি লাগবে তাই তো এটা কাটার জন্য? হ্যাঁ। আচ্ছা তোমার একটা ছুরি লাগবে, নাও। কাটবো কি করে বলতো? ওটা কিসে রেখে কাটবো? এখানে দেখো, তাহলে আঁচটা কমিয়ে একটু ঢাকা বন্ধ করে দিই, এটা রান্না হোক। এটা নাও। একটা কাজ কর, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, দিয়ে দে। চিকেনটা দিয়ে দিই আগে। আচ্ছা এটা একটু হোয়াইটিশ কালার হবে কি? হ্যাঁ, এতে কোনো অন্য মশলা পড়ছে না তো, এটা একটু সাদাটেই হবে। আচ্ছা এবার নুন দে। এবারে নুন দেব, নুনটা প্রয়োজন মতো দিয়ে দিতে হবে। তবে এই প্রিপারেশনটা কি বলতো, এটা যেরকম পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও তো ততটাই ভালো লাগবে। তো এই জন্য নুনটা একটু মডারেট থাকাটা খুব দরকার। কারণ ভাতের সঙ্গে অনেক সময় কি হয়, একটু যদি নুন মার্জিনাল বেশিও থাকে খারাপ লাগে না, কিন্তু রুটির সাথে সেটা ভীষণ তীব্র মনে হবে। একদম। এবার একটু ধনেটা দে, আমি ততক্ষণে এটা কাটছি। ধনে ওখানে কতটা দেবো? বেশি না, 1 টিস্পুন হিপ দে। ঠিক আছে, যথেষ্ট। আর গরম মশলা, শাহি গরম মশলা একটু দিবি। গরম মশলা গুঁড়ো। হ্যাঁ, গরম মশলাটা শুধু ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে, কারণ ঝালের জন্য আমরা সাফিসিয়েন্ট কোয়ান্টিটি দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি। আচ্ছা এবারে তুমি লেবুর রসটাও দিয়ে দিচ্ছ। দিলাম। এই তেলটা বেরিয়েছে না, চিকেন হয়ে গেছে না? এবারে কি করবে, ঢাকা দিয়ে দেবে কি কিছুক্ষণ? তাহলে কি ফ্লেমটা একটু কম করব? একটু সামান্য করলাম। আচ্ছা জলটা যখন পুরোপুরি রিলিজ করে দেবে, যখন তেলটা বেরোবে তখন ঢাকা দিতে হবে। এটাতে কোনো আলাদাভাবে জল কিছু পড়ছে না, চিকেনের নিজস্ব জল থেকেই সেদ্ধ হচ্ছে। দইয়ের মানে সেমি গ্রেভিও বলবো না, বেসিক্যালি খুব অল্প, খুব সামান্য গ্রেভি, বাট খেতে খুব ভালো। আচ্ছা এভাবে কতক্ষণ রাখবে বলো? এই ঢাকা দিয়ে এই তো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, কি সুন্দর অ্যারোমা। এবার আঁচটা কমালাম, কাঁচা লঙ্কা দাও, একটু চিনি দাও। রান্না হয়ে গেছে। চিনিটা দেওয়ার কারণ হলো, এই প্রিপারেশনে ইউজুয়ালি চিনি দেওয়ার ব্যাপার থাকে না, কিন্তু টকের আর লেবুর একটা ছোট্ট ব্যালেন্সিং এর জন্য চিনি এতটা। হ্যাঁ দে, ব্যাস। এটাতে না একটু মনে হয় জল দিতে হবে, খুব কম, মানে এটা একেবারেই গ্রেভি ড্রাই হয়ে গেছে, খুব কম দিবি কিন্তু। এটা বেশি দেখো, ব্যাস 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 যথেষ্ট। আচ্ছা এটা একদমই এরকমই গ্রেভি হবে, একদম ঠিক, একদম মানে বাস তেল বেরোনো, একটু মেখে মেখে খাওয়া ব্যাপারটা, ওই ঝোল টাইপ নয় না। এবার দেখো, আচ্ছা নেক্সট 2-3 মিনিটসের জন্য ঢাকা দিয়ে দে। কয়েকটা লেবু চিড়ে সেটা ঢাকা দিয়ে দিচ্ছ। আর কিন্তু রস দেবা না, শুধু। আর যদি লেবু পাতা পাওয়া যায় তো লেবু পাতাও এই সময় জাস্ট ঢাকা দিয়ে মিনিট 5 রেখে ওই পাতাটা ফেলে দেবা। আচ্ছা এখানে আমরা লেবুটাও ফেলে দেবো? হ্যাঁ, লেবুটা ফেলে দেবো, জাস্ট এর যে শুধু এর গন্ধটা তুমি ওর মধ্যে নিচ্ছ। ওকে, তাহলে এরপরে আমাদের প্লেটিং তো একদম। আচ্ছা এটা দিয়ে তোমাকে কে এবারে কি খুলবে? খুলবো? খুল। কি দারুণ। ব্যাস, উপরে কাঁচা লঙ্কা। দেখতে তো এমনিতে তোমার প্রিপারেশন আমার সবসময় ভালো লাগে, দেখার থেকে আমি এখানে বলবো যে ফ্লেভারটা আসছে, যে অ্যারোমাটা আমি পাচ্ছি, যারা বাড়িতে বানাবেন তারা বুঝতে পারবেন আমি কেন বলছি যে এত সুন্দর। সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে, অ্যারোমাটা দারুণ পাচ্ছি। এবারে খেতে হবে এবং টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। পরে বেশ গুছিয়ে খাবো, এখন তো টেস্ট করতে হবে। একদম ছোট কোনো পিস না থাকলে অনলি গ্রেভি না, একটু পিস নিয়েই নে, তাহলে বুঝবি না। হ্যাঁ আচ্ছা, এটাকে কি কেটে নেওয়া যাবে? অফ কোর্স নেওয়া যাবে, চিকেন তো নরম। চলো। কেমন? ইয়াম্মি, দারুণ খেতে হয়েছে। লেবু লঙ্কা চিকেন, নামটা যেমন ইন্টারেস্টিং, খাওয়াটা মানে এই রেসিপিটা তার থেকেও দারুণ ইন্টারেস্টিং, মানে খুবই সুন্দর, খুব ভালো খেতে।
চটজলদি রেসিপি এবং যা উপকরণ লাগে বাড়িতে সব সময় পাওয়া যায়। গন্ধরাজ লেবু যদি বাড়িতে না থাকে চট করে বাজারে গেলেই পাওয়া যাবে একদম। আর বাকি সমস্ত উপকরণ আপনার বাড়িতে থাকবে। তাই অবশ্যই বাড়িতে একবার লেবু লঙ্কা চিকেন বানিয়ে ফেলুন, বানিয়ে কেমন হলো আমাদের কিন্তু অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সুদীপাদি, তোমার সঙ্গে তো দেখা হলো, নতুন বছরে আরো অনেক এরকম রেসিপি নিয়ে দেখা হবে। খুব ভালো কাটাও নতুন বছর, আরো অনেক কাজের এনগেজমেন্ট বাড়ুক। তবে ব্যস্ত হলেও এরকম সময় ছোট ছোট করে আমাদের সময় দিও, মাঝে মাঝে এসো আর কি। ঠিক আছে, হ্যাংলা তো একদম আমার বাড়ি, সেকেন্ড ফ্যামিলি। তো সেকেন্ড ফ্যামিলিকে মাঝে মাঝে সময় দেবে, এরকম হঠাৎ করে চলে আসবে দারুণ দারুণ সব রেসিপি নিয়ে। ওকে, দেখা হচ্ছে তোমার সঙ্গে। হ্যাপি নিউ ইয়ার। তুইও খুব ভালো থাকিস। একদম, খুব ভালো থেকো। আর আপনারাও খুব ভালো থাকবেন। জানি নতুন বছরের জন্য অনেক প্রিপারেশন, অনেক কিছু চলছে, তার মধ্যে লেবু লঙ্কা চিকেনটা চট করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। হয়ে যার যেমনটা আমি বললাম যে কেমন খেলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের সঙ্গে তো থাকবেনই, কারণ শুধুমাত্র আজকের রেসিপি তো নয়, নানান রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা সারা বছর থাকি। তাই আগামী দিনগুলোতেও এরকম খুব সুস্বাদু সব রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা থাকবো। তাই আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।